ওয়েলকাম টু ইলার্ন ডেইলি। আজকের ভিডিওতে আমরা একটা কম্প্রিহেনশন করব, একটা প্যাসেজের ইংলিশ থেকে বেঙ্গলিতে আমরা পড়বো এবং সেখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি বা এই যে প্যারাগ্রাফ সেটা পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তর দাও। প্যাসেজটা আগে পড়ি আমরা। দ্য স্টিয়ার্সম্যান ডাগ হিজ প্যাডেল ইনটু দ্য স্ট্রিম। দ্য স্টিয়ার্সম্যান মানে হচ্ছে যারা নৌকা চালায়, কান্ডারি বা চালক বলা হয়। ডাগ হিজ প্যাডেল মানে হচ্ছে দাঁড়টা যেভাবে চালায় না জলের মধ্যে দিয়ে, ইনটু দ্য স্ট্রিম মানে এখানে নদী বা জল, তার ভিতরে প্যাডেলটাকে চালিয়ে দিল। অ্যান্ড হেল্ড হার্ড, এবং ধরে রাখলো শক্ত করে, উইথ স্টিফেন্ড আর্মস মানে হাতটাকে মানে আনবেন্ডিং মানে কোনো রকম বেন্ড না করে শক্ত হাতে ধরে রাখলো। হিজ বডি থ্রোন ফরওয়ার্ড, তার শরীরটা থ্রোন ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে দিল। জাস্ট এটা আমরা কল্পনা করতে পারি যে একজন যে নৌকা চালায়, একজন স্টিয়ার্সম্যান, সে কিভাবে নৌকা চালায়। দাঁড়টাকে যখন জলে দেয় তখন সে একটু তার সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বারে বারে এগোচ্ছে, পেঁচাচ্ছে, এরকম করে নৌকার দাঁড় টানে, ঠিক তেমন ভাবে। দ্য ওয়াটার গার্গলড অ্যালাউড, দ্য ওয়াটার জল গার্গলড অ্যালাউড। গার্গল মানে কি? গার্গল মানে হচ্ছে মানে অনেক জোরে সাউন্ড করা হয় না, আমরা যখন গার্গল করি তখন আওয়াজ হয়, বা কোনো বোতল থেকে জল ঢাললেও যেরকম ভাবে একটা আওয়াজ হয়, ঠিক তেমন ভাবে ওয়াটার বা জলে এরকম আওয়াজ হলো। দাঁড় যখন টানা হয় তো জলে একটা আওয়াজ হয়, তো সেই রকম একটা আওয়াজ হয়েছিল। অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ, দ্য লং স্ট্রেট রিচ সিম টু পাইভট অন ইটস সেন্টার, সেই যে লম্বা সোজা, এখানে ওই যে নদীর কথা বলা হয়েছে, সোজা যে নদীটা সেটা কোথায় গেল? পাইভট মানে হচ্ছে টার্ন নেওয়া, ঘুরে যাওয়া। অন ইটস সেন্টার মানে একদম কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে ঘুরে গেল। দ্য ফরেস্ট সোয়াং ইন আ সেমি সার্কেল, সেই জঙ্গলটা, ফরেস্ট হচ্ছে জঙ্গল, আর হচ্ছে সোয়াং মানে হচ্ছে টার্ন কুইকলি, খুব দ্রুতভাবে ঘুরে যাওয়া, মানে নৌকা যখন ঘুরে যায় তখন কি জঙ্গলটাও মনে হচ্ছে ঘুরে গেল। সোয়াং ইন আ সেমি সার্কেলের মতো করে। অ্যান্ড দ্য স্ল্যান্টিং বিমস অফ সানসেট, স্ল্যান্টিং বিমস হচ্ছে তির্যক ভাবে পড়া বা ঢালু হয়ে পড়া, অফ সানসেট, যে সূর্য যখন অস্ত যায় সেই সময় যে সূর্যের রশ্মি যেভাবে পড়ে। টাস্ট দ্য ব্রড সাইড, মানে স্পর্শ করেছিল, দ্য ব্রড সাইড মানে চওড়া দিকটা, অফ দ্য ক্যানো মানে হচ্ছে ছোট নৌকা, উইথ এ ফায়ারি গ্লো মানে হচ্ছে ব্রাইটনেস, যেটা কামস আউট অফ আ ফায়ার, মানে আগুন থেকে যেরকম ব্রাইটনেস আসে। তো এখানে যে সূর্যের আলোটা পড়েছে সেইটাকেই বলা হচ্ছে যেন ফায়ারি একটা গ্লো দিচ্ছে। কোন সাইডে? নৌকার যে ব্রড সাইড, চওড়া সাইডটাতে পড়েছে। কেন বলো? যখন নৌকাটা টার্ন নিচ্ছে, ঘুরছে, ঠিক সেই সময় একটা যে সূর্যের রশ্মিটা সেইভাবে মানে নৌকার বড় দিকটাতে, চওড়া দিকটাতে পড়েছে। থ্রোয়িং দ্য স্লেন্ডার অ্যান্ড ডিস্টর্টেড শ্যাডোজ অফ ইটস ক্রু আপন দ্য স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার। থ্রোয়িং দ্য স্লেন্ডার মানে হচ্ছে সরু, অ্যান্ড ডিস্টর্টেড মানে বিকৃত, শ্যাডোজ মানে ছায়া, অফ ইটস ক্রিউ মানে হচ্ছে নাবিক দল, অর্থাৎ নৌকায় যারা ছিল তাদের। আপন দ্য স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার, স্ট্রিক্ট গ্লিটার মানে একেবারে ঝলকানি, অফ দ্য রিভার নদীর। তাহলে লাইনটার মানে কি হলো? যে এই যে নৌকোটা বা এই যে ক্যানো মানে ছোট নৌকো, সেটা কি হচ্ছে, সেটা একটা সেমি সার্কেলে এগিয়ে চলেছে এবং সূর্যের একটা যে বিমস অফ সানসেট টাস্ট স্পর্শ করেছে সেই ক্যানোর যে ব্রড সাইড, সেটা উইথ আ ফায়ারি গ্লো মানে ভীষণ একটা মানে আগুনের মতো একটা ঝলকে। থ্রোয়িং মানে দিচ্ছে কি, একটা সরু এবং বিকৃত ছায়া ফেলছে। কাদের? এই যে নাবিকরা ছিল নৌকোতে, সেই নাবিকদের একটা ছায়া ফেলছে। আপন দ্য স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার, যে নদীতে যে একটা ঝলকানো একটা আলো, যেহেতু সূর্যাস্তের যে আলোটা সেটা পড়ছে, তো সেই আলো এবং নদীতে সে পড়ছে হচ্ছে ছায়া, এই যে নাবিক দল, সেই নাবিক দলের। জাস্ট একটু কল্পনা করলে হয় যে নৌকো চালাচ্ছে যখন একজন কান্ডারি, তাহলে নৌকায় আরো নাবিকরা রয়েছে। এবার নৌকোটায় যখন টার্ন নিচ্ছে, এবার সূর্যের উল্টো দিকটায় ধরো যখন টার্ন নিচ্ছে, সূর্য অস্ত যাবে, সেই টাইমে কি হয়, সেই যে নাবিকদের ছায়াগুলো, যে জলেও তো রোদটা পড়েছে, তাহলে জলটা কিরকম থাকছে বলছে ফায়ারি গ্লো, তো খুব চকচকে, বা যে স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার মানে নদীর যে ঝলকানো একটা ভাব, সেখানে সেই নাবিক দলের ছায়া পড়েছে। দ্য হোয়াইট ম্যান টার্ন টু লুক অ্যাহেড, দ্য হোয়াইট ম্যান হচ্ছে ঘুরেছিল, টার্ন টু লুক অ্যাহেড সামনের দিকে দেখার জন্য। দ্য কোর্স অফ দ্য বোট হ্যাড বিন অল্টার্ড, দ্য কোর্স অফ দ্য বোট মানে নৌকোর পুরোটাই, অল্টার্ড মানে ঘুরে গিয়েছিল, অ্যাট রাইট অ্যাঙ্গেলস অফ দ্য স্ট্রিম মানে নদী। তো এই যে নদীর
কোনা বরাবর, রাইট অ্যাঙ্গেলস এরকম বরাবর ঘুরে গিয়েছিল। অ্যান্ড দ্য কার্ভড ড্রাগন হেড অফ ইটস প্রো মানে হচ্ছে নৌকার যে সামনের দিকটা হচ্ছে সেটা কিরকম কিরকম কার্ভড মানে বাঁকানো। ড্রাগন হেড, ড্রাগনের মতো মাথাওয়ালা অফ ইটস প্রো মানে সেই যে নৌকার সামনের দিকটাকে তুলনা করা হয়েছে ড্রাগন হেডের সঙ্গে, তো সেই রকম নৌকার সামনের দিকটা ওয়াজ পয়েন্টিং নাও অ্যাট এ গ্যাপ, একটা গ্যাপের দিকে যাচ্ছে। ইন দ্য ফ্রিঞ্জিং বুশেস অফ দ্য ব্যাংক মানে নদীর তীরে যে বুশ ঝোপঝাড় রয়েছে সেটা কি ফ্রিঞ্জিং মানে ঝুলে রয়েছে, সেই ঝোপঝাড় পার করে আর কি যাচ্ছে নৌকোটা। বলছে ইট গ্লাইডেড থ্রু ব্রাশিং দ্য ওভারহ্যাঙ্গিং টুইক্স। ইট গ্লাইডেড থ্রু মানে কি এটা এগিয়ে চলেছে। ব্রাশিং দ্য ওভারহ্যাঙ্গিং টুইক্স হচ্ছে শাখা প্রশাখা যেগুলো ওভারহ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলে ছিল, সেইগুলোকে সরিয়ে সরিয়ে এগিয়ে চলেছে নৌকোটা। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং অদৃশ্য হয়ে গিয়েছিল ফ্রম দ্য রিভার এই নদী থেকে, লাইক সাম স্লিম অ্যান্ড অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার। কেমন ভাবে যেন একদম স্লিম রোগা পাতলা, অ্যাম্ফিবিয়াস মানে হচ্ছে যারা উভচর প্রাণী, অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার তাদের মতো। তাহলে নদী থেকে তাদের মতো মানে জল থেকে চলেছে কোন দিকে দেখো, লিভিং দ্য ওয়াটার ফর ইটস লেয়ার ইন দ্য, এখানে এটা হবে ফরেস্ট, ঠিক আছে, ফরেস্টের দিকে এগিয়ে চলেছে। লেয়ার ইন দ্য ফরেস্ট ফর ইটস লেয়ার, লেয়ার মানে আশ্রয় বা ডেরা, অর্থাৎ নৌকো তার আশ্রয়ের জন্য এগিয়ে চলেছে কিসের ভেতরে জানো তো, একটা খাড়ির ভেতর, অর্থাৎ জল ছেড়ে দিচ্ছে, নদী ছেড়ে একটা খাড়ির ভেতরে ঢুকছে। তো সেই রকমই একটা জায়গায় বলা হচ্ছে, এটা একটা নেওয়া হয়েছে তোমাদের লেগুন একটা গল্প আছে শর্ট স্টোরি জোসেফ কনরাডের, তো সেখান থেকে নেওয়া হয়েছে এই প্যাসেজটা। তো সে বলা হচ্ছে সেই নৌকোটা জল ছেড়ে যেন স্থলের দিকে চলেছে, একটা খাড়ির মানে ছোট জায়গা, তো তার ভিতর দিয়ে চলেছে। এবার এই জায়গাটাকে বলা হচ্ছে যেন অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচারের সঙ্গে তুলনা করা হচ্ছে এই বোট বা নৌকাটিকে, যে যারা উভচর, নৌকাকে উভচর বলা হচ্ছে, যে এতক্ষণ জলে ছিল এবার ডাঙার দিকে যাচ্ছে, মানে কি বলছে একেবারে একটা খাড়ির মধ্যে দিয়ে ঢুকছে, বুঝেছো? এটা ক্লিয়ার হলো তাহলে এই পর্যন্ত প্যাসেজটা। এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন দিয়েছে। সে হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস উইল মেক দ্য সেন্টেন্স কমপ্লিট, নিচের এক্সপ্রেশনের মধ্যে কোনটা সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। হোয়াই ওয়াজ হিজ বডি থ্রোন ফরওয়ার্ড, বলা হচ্ছে কেন তার বডি বা শরীরটা সামনের দিকে এগিয়েছিল। আনসার হবে দেখো, হি নিডেড এনর্মাস স্ট্রেংথ টু স্টিয়ার এগেনস্ট স্ট্রিম, মানে তার প্রচুর শক্তির প্রয়োজন ছিল এই যে স্রোতের বিরুদ্ধে যাওয়ার জন্য, যে ওই যে তার নৌকোর দাঁড় টানছিল, তাহলে তার অনেক শক্তির প্রয়োজন ছিল, তাহলে উত্তর হবে এটা। বিমস অফ সানসেট মিনস সূর্যের রশ্মি, তাহলে রেজ অফ সান, উত্তর হবে রেজ অফ সান। ব্যাংক হিয়ার সিগনিফাইজ, ব্যাংক মানে কি বলা হচ্ছে, ব্যাংক হচ্ছে শোর অফ রিভার, নদীর তীর, নদীর তীরকে বলা হয় ব্যাংক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ প্রপার ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে, গিভেন ইন দ্য বক্স বিলো, নিচে যে বক্সে দেওয়া রয়েছে যে শব্দগুলো সেগুলো দিয়ে। আফটার দ্যাট ইনসিডেন্ট, সেই ঘটনার পরে মিস্টার রয় ড্যাশ ফ্রম আওয়ার লোকালিটি, সেই ঘটনার পরে মিস্টার রয় আমাদের লোকালিটি থেকে কি হয়েছে, ডিস অ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গিয়েছিল, এখানে হবে ডিস অ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। ইন আ নিউজ পেপার রিপোর্টিং, নিউজ পেপারের যে রিপোর্টিং যে সংবাদ সেখানে ফ্যাক্টস শুড নট বি মডিফাইড, মানে ঘটনাকে মডিফাইড মানে কি পরিবর্তন করা হয় না, মানে পরিবর্তন করা উচিত নয়, শুড নট বি মডিফাইড, অর এটা হবে অর অল্টার্ড। নেক্সট, দ্য ডাইরেক্টর অফ দ্য মুভির বা কোনো সিনেমার যে প্রযোজক থ্যাঙ্কড হিজ ড্যাশ মেম্বার্স, ধন্যবাদ জানিয়েছিল তার ক্রিউ মেম্বার্স, ক্রিউ মানে হচ্ছে যে সহকর্মী বৃন্দ, তাদেরকে বলা হয় ক্রিউ। তো এখানে আমরা ক্রিউ পেয়েছিলাম নাবিক দল অর্থে, তাহলে এটাও একটা দল অর্থে ব্যবহার করা হচ্ছে ক্রিউ, ঠিক আছে, ক্রিউ মেম্বার্স। দ্য ক্রিমিনালস আর দ্য ড্যাশ অফ ডার্কনেস, ক্রিমিনালস আর দ্য কি ক্রিয়েচার মানে তারা হচ্ছে একটা এমন প্রাণী মানে অন্ধকারের প্রাণী, ক্রিমিনাল মানে জানি সব অপরাধী, ক্রিমিনালস আর দ্য ক্রিয়েচার অফ ডার্কনেস। দ্য সোশ্যালি আইসোলেটেড শুড গেট দ্য চান্স টু বি ইন দ্য মেন, দেখো দ্য সোশ্যালি আইসোলেটেড যারা সামাজিকভাবে বিচ্ছিন্ন, শুড গেট তাদের পাওয়া উচিত যা চান্স সুযোগ, টু বি ইন দ্য মেন স্ট্রিম মূল স্রোতে ফিরে আসার সুযোগ পাওয়া উচিত, স্ট্রিম হবে। স্ল্যান্টিং ক্যান অলসো বি টার্মড অ্যাজ, স্ল্যান্টিং মানে হচ্ছে ঢালু হয়ে পড়া বা তির্যক হয়ে পড়া, তাহলে উত্তর হবে এখানে একই মিনিং হচ্ছে স্লপিং, স্লপিং মানে হচ্ছে ঢালু হয়ে পড়া। নেক্সট দেখো এখানে বয়স অ্যাম্ফিবিয়াস বি, অ্যাম্ফিবিয়াস আর দোজ হু আর এবল টু, যারা পারে কি করতে পারে, যারা লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, যারা ডাঙায়ও থাকে এবং জলেও থাকে তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার বা অ্যাম্ফিবিয়াস। নেক্সট, সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস
মানে পরিবর্তন করো এই যে নিচে দাগ দেওয়া শব্দটিকে উইথ অ্যান অ্যাডভার্ব দিয়ে। সেন্টেন্সটা কি? লেট হিম রিমেইন ইন পিস, তাকে শান্তিতে থাকতে দাও। তাহলে এটাকে অ্যাডভার্ব যদি আমরা করি তাহলে হবে পিসফুলি। তাহলে পিসফুলি, লেট হিম রিমেইন ইন পিসফুলি, মানে কেমন ভাবে থাকবে, কেমন ভাবে। দেখো এটা ভার্বকে কোয়ালিফাই করছে যে রিমেইন মানে থাকা, কেমন ভাবে থাকবে সেইটাই, ইন পিস বা পিসফুলি। এই যে পিসফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। ডিজিজ মিন্স ইলনেস, মানে হচ্ছে ডিজিজ মানে হচ্ছে অসুস্থতা। হোয়াট ডাজ ডিসিজ মিন্স? ডিসিজ মানে হচ্ছে ডেড বা মৃত। ইজ, এম, আর, দিজ আর টাইপস অফ, এগুলো কি? এগুলো হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। শি ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ আ রোজ, সে একটা গোলাপের মতো সুন্দর। চেঞ্জ দিস ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, তাহলে দুটোর মধ্যে তুলনা করা তোমার শি এবং রোজের মধ্যে। তাহলে আর রোজ ইজ নট ফেয়ারার দ্যান শি, আর রোজ ইজ নট ফেয়ারার দ্যান শি। দে ওয়ার্নড মি, তারা আমাকে সতর্ক করেছিল, এগেনস্ট দ্য ইম্পেন্ডিং ডেঞ্জার, এখানে হবে এগেনস্ট মানে যে আসন্ন যে ভয় তার বিরুদ্ধে আমাকে সতর্ক করেছিল, এগেনস্ট দ্য ইম্পেন্ডিং ডেঞ্জার। ওকে, তো আজকে আমরা একটা প্যাসেজের বেঙ্গলিতে পড়লাম এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা আবার একটা প্যাসেজ নিয়েই আলোচনা করব। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।